হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে সেটা আপনার কর্মজীবন, বিজনেস, আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র বা স্বাস্থ্যের দিক থেকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। মাসের প্রথম থেকেই যেটা দেখা যাচ্ছে, দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বিরাজমান আছে, রাহু প্রথম থেকেই আপনার একাদশভাবে থাকছে, শনি আপনার দশমভাবে থাকছে, মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে থাকছে, সূর্য বুধ কেতু আপনার চতুর্থভাবে থাকছে এবং শুক্র আপনার ষষ্ঠভাবে থাকছে। তো বৃহস্পতি আপনার লগ্নে বা আপনার রাশিতে থাকার ফলে আপনারা বিভিন্ন দিক থেকে সুবিধা পেতে চলেছেন। বৃহস্পতি নবম দৃষ্টি আপনার নবমভাবে দেওয়ার ফলে ভাগ্য কিন্তু আপনাদেরকে বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। আর রাহু আপনার একাদশভাবে থাকার ফলে একাদশ ভাব থেকে অবশ্যই আমরা আয়, ইনকাম, প্রাপ্তি, ডিজায়ার এগুলোকে দেখে থাকি। তো রাহুর কাজ হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি ঘটানো। তো যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিজনেসে হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। কোনো প্রজেক্ট পেতে পারেন আপনার, হঠাৎ করে কোথাও কোনো আপনার আয়, ইনকাম, আর্থিক অবস্থা কিন্তু এখানে বাড়াতে পারে। এবং বৃহস্পতিও যেহেতু আপনার নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে দিচ্ছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আয়, ইনকাম এখানে অনেক বেশি বাড়তে দেখা যাচ্ছে। রাহু আপনার 11th হাউসে রয়েছে। আর যেটা দেখা যাচ্ছে, শনি আপনার দশমভাবে বসে রয়েছে। দশম ভাব থেকে অবশ্যই আমরা কর্মকে বিচার করে থাকি। আপনাকে কিন্তু এখানে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আপনি চাকরি করতে পারেন বা জব করতে পারেন। কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনাকে এখানে অনেক বেশি উন্নতি করতে দেখা যাচ্ছে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, মাসের প্রথমের দিকেই সূর্য আপনার চতুর্থভাবে থাকছে। তো প্রথম দিক থেকেই শনি এবং সূর্য একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করছে। এর ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং এই আত্মবিশ্বাসের ফলে কিন্তু আপনি অনেক বেশি কাজ করতেও সক্ষম হবেন। কাজে আপনার মনোযোগ কিন্তু অনেক বেশি বাড়বে। এবং মঙ্গল আপনার তৃতীয়ভাবে চলে যাচ্ছে মাসের শেষের দিকে। আপনার কর্মক্ষমতা অনেকাংশে বাড়তে দেখা যাবে। হার্ডওয়ার্ক করতে আপনাদেরকে বেশি দেখা যাবে। যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কানেকশন অনেক দিক থেকে বাড়তে দেখা যাবে। এবং চাকরিতে আপনার এই যে পরিশ্রম, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার পূর্ণ সমর্থন কিন্তু এখানে আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে। এবং যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এখানে খুব ভালো পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সূর্যের শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করার ফলে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা এখানে খুব ভালোভাবে একটু আপনারা চেষ্টা করতে পারেন। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা এখানে কিন্তু ভালোভাবে একটু আপনারা পরিশ্রম করতে পারেন। পরিশ্রমের ফল এখানে আপনাদেরকে অবশ্যই পেতে দেখা যাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ তো আপনারা পাচ্ছেনই। পঞ্চমভাবে আপনাদেরকে দৃষ্টি দিচ্ছে, নবমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। মঙ্গলের অনুকূল অবস্থান আপনার কর্মক্ষমতাকে অনেকাংশে কিন্তু এখানে বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে। আর প্রেম সম্পর্কের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, প্রেম এখানে অবশ্যই বাড়বে। প্রথমের দিকটা একটু সমস্যা আসতে পারে কারণ শুক্র আপনার ষষ্ঠভাবে থাকবে। তো একে অপরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একে অপরকে পরিচালনা করার একটা মনোভাব এখানে বাড়তে দেখা যাবে। যারা কোনো সম্পর্কে রয়েছেন বা দাম্পত্য জীবনেও একে অপরকে পরিচালনা করার একটা সমস্যা এখানে কিন্তু দেখা যাবে। দাম্পত্য সম্পর্কে একটা তীব্রতা এখানে বৃদ্ধি পাবে কারণ শুক্র ষষ্ঠভাবে থাকছে। শুক্র যখন আপনার সপ্তমভাবে চলে যাবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে, পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে। তো এই সমস্যা থেকে অবশ্যই আপনারা খুব আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। ভুল বোঝাবুঝি আপনাদের মিটতে দেখা যাবে। জীবনসাথীর সঙ্গে আপনাদের সম্পর্ক এখানে সুদৃঢ় হতেও দেখা যাবে এবং একে অপরকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একে অপরের সঙ্গে খুব ভালো সময় অতিবাহিত করতেও দেখা যাচ্ছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদেরও ভুল বোঝাবুঝি আস্তে আস্তে মিটে গিয়ে সম্পর্ক এখানে সুদৃঢ় হতে দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে অশান্তি কেটে গিয়ে আপনারা শান্তিপূর্ণ পরিবেশ আপনারা অনুভব করবেন। ভাই বোনেদেরও আপনারা সমর্থন পাবেন কারণ মঙ্গল আপনার তৃতীয়ভাবে থাকছে। বন্ধুদের সহযোগিতা আপনাদেরকে এখানে পেতে দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু এখানে খুব ভালো ফলাফল পেতে দেখা যাচ্ছে কারণ মাসের প্রথম থেকেই সূর্য বুধাদিত্য যোগ তৈরি করছে আপনার চতুর্থভাবে এবং আপনার পঞ্চমভাবে। খুব ভালো, আপনারা যদি কোনো স্কুলে বা কলেজের জন্য খুব ভালোভাবে যদি আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার
জন্য চেষ্টা করেন, খুব ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে। ভালো কলেজের জন্য যদি আপনারা চেষ্টা করেন, খুব ভালো কলেজ বা স্কুল কলেজের যদি আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করেন, ভালো স্কুল কলেজে অ্যাডমিশন পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়ছে। আয়ের দিকটা তো খুবই ভালো বৃদ্ধি পাচ্ছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, রাহু আপনার একাদশ ভাবে বসে রয়েছে, আয় আপনাকে হঠাৎ করে প্রাপ্তি ঘটাতে পারে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের নতুন ইনক্রিমেন্ট নিয়েও কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দেবগুরুর শুভ দৃষ্টি আপনার পঞ্চম ভাবে এবং নবম ভাবে পড়ছে। আপনার ভাগ্য কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। তো এই মাসটা আর্থিক দিক থেকে আপনারা অবশ্যই অনুকূল করে তুলবে আপনাকে। শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকবেন। বিশেষ কিছু কোনো বড় ধরনের কোনো অসুখ বিসুখ এখানে দেখা যাচ্ছে না। শরীর চর্চা করেন বা খাবার দাবার ডায়েট মেনটেন করে চলেন। নিয়মিত যদি কোনো আপনার কোনো ট্রিটমেন্ট চলে, সেখানে যদি আপনারা ঠিকঠাকভাবে ওষুধপত্র খাইতে থাকেন, তাহলে কিন্তু কোনো বড় সমস্যা এখানে দেখা যাচ্ছে না। তো শরীর স্বাস্থ্যের দিকটা এখানে অনুকূল থাকতেই দেখা যাচ্ছে। আর উপায় যেটা করতে হবে, আপনারা যেহেতু এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তো আপনারা প্রত্যেক দিন অবশ্যই শিবের পুজো করতে পারেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক দিন 108 বার করে। শিবের মাথায় জল দিতে পারেন। এছাড়া আপনারা শ্রী গণপতির অর্থবিশেষ পাঠ করতে পারেন। এটা আপনার জন্য খুবই লাভদায়ক প্রমাণিত হবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তো অবশ্যই সূর্যকে আপনারা জল দেবেন কোনো তামার পাত্রে। সামান্য আতপ চাল, তিল, সম্ভব হলে একটা জবা ফুল দিয়ে সূর্যকে প্রণাম করবেন, ওং ঘৃণী সূর্যায় নমঃ বলে। আর যারা জবের জন্য চেষ্টা করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো ভালো জবের জন্য চেষ্টা করছেন, আপনারা এই উপায়টি করতে পারেন। এটি খুব ভালো একটি রেমেডি। আপনারা একটি তামার পাত্রে সূর্য উদয়ের পর যেখানে সূর্যের আলো আসে, সেখানে তামার পাত্রটা একটু জল দিয়ে সেই তামার পাত্রটা রেখে দিন, এবং 2 ঘন্টা রাখার পর সেই জলটা আপনারা নিয়মিত পান করুন। আর তামার পাত্রটাকে প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে রাখবেন। তামার পাত্রের ভেতরে যেন কোনো রকম নোংরা না থাকে। তো এই জল আপনারা নিয়মিত পান করতে থাকুন। আপনাদের ভালো জায়গা থেকে জব পাওয়ার, সরকারি চাকরি পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়। তো এই রেমেডিগুলো আপনারা করতে পারেন। তো এই ছিল বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।